ক্যারিয়ার যারা গঠন করতে চাও তারা আগে একটা সাইকেল জোগাড় করো। সাইকেল না থাকলে ক্যারিয়ার দিয়ে কি হবে? সাইকেলের সামনে একটা ক্যারিয়ার থাকে না? এই জন্য আগে একটা সাইকেল জোগাড় করবা, সাইকেল জোগাড় করে ক্যারিয়ার এটার সাথে অটো লাগিয়ে থাকবে। তো আসলে তো এখন তো আর কি ক্যারিয়ার করবে, লেখাপড়া করো বেশি করে, আর কি করবা? আমি তো আর কোনো রাস্তা দেখি না। তবে আমার ধারণা মানে আসলে এটা বিদেশে দেখতাম, আমি আমেরিকাতে একবার ট্রেনিংয়ে গেছিলাম। সেখানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমেট বানানোর জন্য লোকদেরকে আলাদা নিয়ে যায়। আমাদের দেশে যেরকম তোমার মিলিটারি অফিসার বানানোর জন্য এই যে বিএমএ লং কোর্সের পরে 24 মাসের জন্য নিয়ে যায় ভাটিয়ারিতে, রিগরাস ট্রেনিং প্রক্রিয়া। তো আমাদের দেশে উচিত ছিল স্পেশালাইজড যেগুলা, এগুলো ছোটবেলা থেকে বাছাই করে ট্রেন্ড দেখে আলাদা আলাদা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া, কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে না। তো তোমাদের মধ্যে এই টেনশনটা কাজ করে, এটা ঠিকই, আমাদের মধ্যেও কাজ করতো। তো এই জন্য এই কেরিয়ারের জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন এটাই দিতে পারি, কিন্তু আমি সাজেশন দিতে ভয় পাই, কারণ আমি মনে করি আমার যে মেন্টালিটি, আমার যে আগের দিনের চিন্তা ভাবনা আর এখন তোমাদের মধ্যে যে চিন্তা ভাবনা, এটা পার্থক্য হয়ে গেছে, এটা সময়ের কারণে পার্থক্য হয়ে গেছে। এই জন্য বলতে আমার খুব ভয় লাগে আর কি। তারপরেও এতটুকু বলছি আমি, যে যা হইতে চাও মন থেকে যেটাকে ভালোবাসো এদিকে যাও, যাকে তুমি পছন্দ করো, যে লাইনটাকে পছন্দ করো। স্যার যে কথা বলছিলেন আমি এটার সঙ্গে একমত। একটা বেসিক নলেজের জায়গায় একটা এক্সপার্টিস থাকাটা জরুরি, আর না হলে চাকরি পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় একটা চ্যালেঞ্জে পড়তে হয়। যেমন ধরো যাদের ইতিহাসের জ্ঞান খুব ভালো আছে, জীবনে এরকম সময় আসে যেখানে ইতিহাসের জ্ঞানটাই শেষ পর্যন্ত প্রায়োরিটি পায়, এরকম কিছু ক্ষেত্র আছে। যেমন ধরো আমি আইনে পড়েছি, আইন পড়তে গিয়ে দেখলাম ঠিক আছে আইনজীবী তো হলাম, এখন যখন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলাম তখন দেখা যাচ্ছে যে কিতাবের মধ্যে আর আর্গুমেন্টস নাই। আর্গুমেন্ট চলে গেছে হিস্ট্রি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে ফিজিক্স জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে কেমিস্ট্রির থিওরি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে ধারণা আছে কিনা, ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। কিন্তু আমি তো পড়েছি লতে, আমার তো হিস্ট্রি জানার কথা না, আমার তো ইসলামিক হিস্ট্রি জানার কথা না। কিন্তু একটা ফাইন টিউনিং সবাই জীবনে আসে, যে জায়গাটাতে গেলে পরে বৃহৎ নলেজ ব্রাঞ্চগুলো সম্পর্কে ধারণা না থাকলে ওইখানেই থেমে যেতে হয়। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব, বৃহৎ জ্ঞানের পরিধিটা ঠিক রাখতে হবে, আর পার্টিকুলার যে জিনিসটা ভালো লাগে এই দিকে ধাবিত হতে হবে। দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ।